হঠাৎই আজকে ভোরবেলা উঠে কিন্তু বেরিয়ে পড়লাম মা আর আমি। সো আমরা তো জানা আছি কোথায় যাচ্ছি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সিরিজ। আমি ইউপিকা চলে এসেছি কিন্তু আজকে আবার একটা নতুন সিরিজ নিয়ে। দেখতেই পাচ্ছ আকাশে প্রচুর পরিমাণে মেঘ, এখন কিন্তু সকাল 6টার উপরে বেজে গেছে। আর এখন আমি আর আমার মা কিন্তু বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। হ্যাঁ, আজকে হচ্ছে বিপত্তারিণীর ব্রত পুজো করা হয়। যারা যারা বিপত্তারিণীর ব্রত করে তারা আমাদের পোড়ামা মন্দিরে আসে ব্রত পালন করার জন্য। আর আমাদের পোড়ামা মন্দির কিন্তু এটার জন্য বড্ড ফেমাস। আমি যখন অনেক ছোট তখন থেকে আমার মাকে আমি দেখি এই বিপত্তারিণী ব্রতটা পালন করে। দেখতেই পাচ্ছ রীতিমতো মন্দিরে প্রচুর ভিড়। আর এদিকে আমার মা আমাকে ডাকছে ধাগাটাকে ধরে দেওয়ার জন্য। এই বিপত্তারিণী ধাগাটা 3টে প্যাঁচ দিতে হয়। ইনফ্যাক্ট এই 3টে প্যাঁচ দেওয়ার পর বিপত্তারিণী ধাগাতে 3টে করে গিট দেওয়া হয়। আর যারা উপোস করে তারা কিন্তু বউ গুজে নেয় 13টা করে। এই পুজোর মানে কি বলবো, মোস্ট একটা পপুলার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে 13টা ফুল আর 13টা ফল দিয়ে এই পুজোটা হয়। সেই কারণে আমাদের এই ধাগার মধ্যেও কিন্তু 13টা করে গিট দেওয়া থাকে। আবার ধূপটাও 13টাই লাগবে, ফুলও 13টাই লাগবে, ফলও 13টাই লাগবে। যাই হোক, ভিড়টা আজকে অনেকটাই কম, যেহেতু প্রথম শনিবার এটা, তারপরে আবারও শনি মঙ্গলবার আছে। সেই কারণে আমরা কম ভিড়ের মধ্যেই কিন্তু ভালো মতো করে পুজোটা দিয়ে নিতে পেরেছি। আমাদের পুজো দেওয়া একদমই ডান। এই দেখতে পাচ্ছ বিপত্তারিণী ধাগা পরে নিয়েছে। আর বাঙালির কাছে বিপত্তারিণী ধাগা মানে একটা ইমোশন। যাই হোক, আমাদের পুজো কিন্তু ডান। তোমরা কারা কারা বিপত্তারিণী ব্রত করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা সকলকে, সবাই খুব ভালো থেকো।